গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সকাল বাজে 7:40, আমার দিন শুরু হয়ে গেছে। আমি উঠেছি 6:40 আর মুখ টুক ধুয়ে ফুল টুল এনে ঠাকুর বাসন টাসন ধুয়ে তারপর যখন মোবাইলটা একটু নিয়ে গুড মর্নিং পোস্ট একটা দিব ভাবছিলাম, এতক্ষণে আমার ভবভূত উঠে গেছিলো, পেপু শুরু হয়ে গেছিলো। তারপরে ওদেরকে মামটাম খাইয়ে আমি চুপচাপ আস্তে করে 6:40 থেকে 7:40 অবধি বিছনায় ছিলাম। তারপরে আস্তে করে দেখলাম ওরা ঘুমিয়ে পড়েছে, আমি চুপ করে উঠে গেছি। ওঠার সাথে সাথে আমার আজকের কাজ শুরু। তো ফার্স্ট কী করলাম, ঘরটা ঝাড়ু দিলাম, যে ঘরটা ঝাড়া পোছা মোছা এসবই তো কাজ। আর কি করব, আস্তে আস্তে মানে আমি এত তাড়াহুড়া করে কাজ করি, আমার বলার ভাষা থাকে না। মানে এই উঠে যায় নাকি একটা আতঙ্ক থাকে। তারপরে যাই হোক, কাজটা আস্তে ধীরে আমি ভালো মতনই করতে পারলাম। উঠে নেই, ওরা ঘুমিয়ে আছে, সানডে না তো, মনে হয় সানডে সেলিব্রেট করছে, একদম নাক ডাকিয়ে মানে ঘুমোচ্ছে আর কি। জানি না কখন উঠবে, 3 ভাই খুব ঘুমোচ্ছে। মাঝে মাঝে কি আমি দেখি আবার এনিকে উঠেছে না, উঠে নেই, ওরা ঘুমোচ্ছে। আর আমি আমার কাজ সারছি, ঘরটা মোছামুছি করে তারপরে আস্তে ধীরে কাপড় টাপড় ধুয়ে ছান টান করে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর বাবা তো আজকে বাড়িতেই আছে, একটু ধরবে, কোনো ব্যাপার না। তো এর মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিই, সেটাই আমি তাড়াহুড়ো করে আজকে রোজকারই কাজ আমার আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যা হয় যা করি, স্কুল নেই সেজন্য একটু রেহাই আর কি, নয়তো আরও তাড়াহুড়া হয়। বাড়িতে আছে, বাবাই থাকে, বড় ছেলে, সেজন্য আমারও খুব হেল্প হয় ভাইদেরকে ধরে। তারপরে আর কি কর্তামশাই বাসন্তীকে ধুলাম, আজকে ধুয়ে দিয়েছি। এত ধুলো পড়ে যাচ্ছিলো, নিজেকে মানে ভালো লাগছিল না আমার নিজের দেখে, তো সেজন্য আমি ধুয়ে দিয়েছি। আর আমি মাঝে মাঝেই ধুই, আমাকে বলে না ওই, তাও আমি মাঝে মাঝে ধুই। বাসন্তী, আমাদের বাসন্তী। বাই বাই।